মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে অবস্থিত প্রায় ১২০০টিরও বেশি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি সুন্দর দ্বীপরাষ্ট্র। এর মধ্যে প্রায় ২০০টিতে মানুষের বসবাস, আর ১০০টিরও বেশি দ্বীপ রিসোর্ট হিসেবে ব্যবহার করা হয়। মালদ্বীপের রাজধানী মালে। এদেশের জনসংখ্যা প্রায় ৩ লক্ষ। শতকরা ১০০% মুসলমান, যেটা বিশ্বের মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি। দিভেহি ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এছাড়াও এখানে সিংহলি ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষারও প্রচলন আছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষারও ব্যবহার করা হয় এখানে। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে এ দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমান দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মোট আয়ের ২৮% এবং বৈদেশিক আয়ের ৬০% আসে এই পর্যটন শিল্প থেকে। মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া। যেহেতু সামুদ্রিক দেশ, তাই ওদের টাকাগুলো এক প্রকার প্লাস্টিক দিয়ে তৈরি, যেন পানিতে ভিজে না যায়। মালদ্বীপের ১ রুপিয়া সমান বাংলাদেশের ৬০ টাকা ৯০ পয়সার আশেপাশে হবে। আপনি জানেন কি মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ? এই দেশটা সমুদ্রপৃষ্ঠ থেকে এতটাই নিচু যে পৃথিবীর জলস্তর একটু বাড়লেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে এই দেশটি। কিন্তু এখানে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নীল সমুদ্র, সাদা বালুর বীচ আর সমুদ্রের নিচে রঙিন আর একটা জগৎ। তাই আজ আমি দেখাবো মালদ্বীপের সেই বাস্তব অভিজ্ঞতা, যা শুধু ছবিতে দেখালে বোঝা যায় না। সুপ্রিয় দর্শক, আমার মালদ্বীপ ভ্রমণের আজ দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আমি হুলুমালে থেকে ডে লং প্যাকেজ নিয়ে মালদ্বীপের সব সুন্দর সুন্দর স্পটগুলো ভিজিট করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের গাইডলাইন হিসেবে কাজ করবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। গুড মর্নিং ফ্রম হুলুমালে ক্লাব ব্লু। আজকে সকাল সকাল উঠে পড়ছি। আজকে আমাদের একটা ডে লং অ্যাক্টিভিটিস আছে। আমরা এই ডে লং অ্যাক্টিভিটিস প্যাকেজটি আমাদের হোটেল থেকেই নিয়েছি। আজকের ডে লং অ্যাক্টিভিটিসের মধ্যে আজকে আমরা যেটা করব, প্রথমে আমরা স্যান্ডব্যাংক বিচে যাব, দেন স্নরকেলিং করব, তারপরে হচ্ছে কি আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, ডলফিন দেখব। এগুলো সারাদিন করে সারাদিন ফুল ডের একটা প্যাকেজ নিছি আমরা। তো সকাল সকাল উঠে পড়ছি। সকালবেলার আমাদের হোটেলের সামনের যে ভিউটা, সেটা একটু দেখাই আপনাদের। অসাধারণ অসাধারণ। আসলে মালদ্বীপ শহরটা আমি এখন পর্যন্ত হুলুমালে ভিজিট করছি। হুলুমালে ভিজিট করে আমার কাছে যেটা মনে হয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা শহর, এবং সবাই মানে প্রত্যেকেই ট্রাফিক রুলসগুলো খুব মেনটেন করে। ইভেন আপনি যখন রাস্তা পারাপার হবেন, আপনার রাস্তা পারাপার হওয়ার সময় আপনি দেখবেন যে একটা গাড়ি আসতেছে, আপনি সিগন্যাল দিচ্ছেন না, বাট আপনি এই রাস্তা পার হচ্ছেন, ঠিক তখনই দেখবেন যে আপনাকে দেখে আপনাকে ফলো করে ওই গাড়িটা স্লো করে ফেলছে। ইভেন প্রত্যেকেই যার যার লেন মেনটেন করে চলতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং একটা হর্ন নাই, এতগুলা গাড়ি চলাচল করতেছে বাট কোনো হর্ন নাই। সো চলেন প্রথমে আজকে ব্রেকফাস্টটা সেরে নেই, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দেখি আমাদের ব্রেকফাস্টে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। লেটস গো। সো ব্রেকফাস্টে আছে সসেস, ডিম ভাজি, ব্রেড, জেলি, আর একটা বাটার, ওয়াটারমেলন আছে, সাথে একটা অরেঞ্জ জুস।
ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের আজকের ডে লং ট্যুরের উদ্দেশ্যে। বলে রাখছি, আপনারা কিন্তু হুলুমালে সিটি থেকে ডে লং অ্যাক্টিভিটিসের ট্যুর প্যাকেজগুলো নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের মতো আপনাদের হোটেল থেকে আপনারা এই ট্যুর প্যাকেজগুলো নিতে পারবেন। আমাদের আজকের প্যাকেজের প্রাইস পড়েছিল মাত্র $65 পার পারসন। বিভিন্ন স্পট ভিজিটের পাশাপাশি আমাদের এই প্যাকেজের মধ্যে আরও ইনক্লুড ছিল পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, লাঞ্চ এবং স্নরকেলিংয়ের ভিডিও। আমরা চলে আসছি আমাদের সেই ফেরিঘাটে। দেখে মনে হচ্ছে যে এটা মালদ্বীপের পোর্ট। এখানে সব বড় বড় জাহাজগুলো ভিড়ে আছে। আর যে কালারটা ভাই দেখেন, পানির কালার, ওফ। এই দৃশ্যটা না অসাধারণ লাগতেছে। মানে এয়ারপোর্ট থেকে প্লেনগুলো ফ্লাই করতেছে আর এইভাবে নিচে পানির কালার প্লাস এই ক্রুজগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছে, খুবই অসাধারণ। You hear me? Yeah. So, welcome on board. Thank you for choosing us as your tour partner. And we, with the boat crew and the captain, will be taking care of you throughout this beautiful journey. I'm Mark, and yeah. So, first of all, I'll tell you the places that you are going to visit. Okay. First of all, they will take you to the sandbank, and then local island visit, and picnic lunch at a local island called Himafushi, and then we'll take you to a dolphin cruise, also snorkeling at fish tank. Okay. So while we moving from here, from jetty, you will see Sheraton Hotel and also Kurumba Island, which is first built resort in Maldives in 1972. So keep your cameras ready, and you will see nice beaches, and you will cross the dolphin hotspot in the morning. If you are lucky, you will see the dolphins. We won't promise for the dolphins because it depends, luck. Depends on the weather and Bad luck. everything. Yeah. And then they will take you to the sandbank. সো আমাদের গাইড আমাদেরকে ব্রিফ দিল, আমরা কোথায় কোথায় ঘুরবো, কি করব, সব ধরনের ব্রিফ দিয়ে দিল। এখন আমরা আমাদের বোটের দিকে চলে যাচ্ছি। মালদ্বীপের কিছু অদেখা সৌন্দর্যকে দেখার উদ্দেশ্য করে আমাদের বোটটি ছেড়ে দিল। বোটের সবাই জার্নিটাকে খুব এনজয় করছিল। কেউ কেউ নিজের চোখে দেখে শান্তি নিচ্ছিল, আবার কেউ কেউ আমার মতো বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছিল। তবে হ্যাঁ, মালদ্বীপের বহু রঙের পানির রূপ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। প্রায় 20 মিনিট বোট জার্নি করার পর আমরা চলে আসছি আমাদের প্রথম স্পটে। আর এখানে আমরা আজকে স্নরকেলিং করব। আর আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, কারণ আজকে স্নরকেলিংয়ে আমি আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবো। স্নরকেলিং শেষ করে আমরা চলে আসছি আমাদের নেক্সট স্পটে। এটা হচ্ছে হিমাফুশি আইল্যান্ড। আর এখানকার পানির কালারটা দেখেন, টোটালি একদম মানে কি বলবো, ব্লু, ভেরি কালারফুল। আমরা এখন এই আইল্যান্ডে যাব। সো আমরা এখন আছি হিমাফুশি আইল্যান্ডে। এই আইল্যান্ডটা মনে হচ্ছে সুন্দর হবে। আর এখানকার পানির কালারটা ভাই দেখেন, জাস্ট অসাধারণ। মানে এগুলো আসলে নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করানো যাবে না এটা কতটা সুন্দর। মানে এইটার সৌন্দর্য যে কত মাত্রার লেভেলের, এটা আসলে মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। স্থানীয় মানুষ বসবাস করে, এই যে স্থানীয় বাচ্চারা। হাই,
এদের বাসার পাশেই তারা রেস্টুরেন্ট করে রাখছে। এইটা একটা শপ, লবস্টার শপ। চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি এর মধ্যে কি কি আছে। এখানে ওই কুটির শিল্পর মতো কাঠের জিনিসপত্রগুলো বানিয়ে রাখছে। তো এখান থেকে আপনি চাইলে কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারেন, যেটা মেমোরি হিসেবে আপনি রাখতে পারবেন। এই কোরালগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কি একটা ফ্রুটস ট্রে বলতে পারেন, ফ্রুটস রাখা যাবে। এটা অ্যাকচুয়ালি ঝিনুক কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে বানাইছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 3000 রুপিয়া, মালদ্বীপের টাকার 3000 টাকা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এই ঝিনুকের মধ্যে ঝিনুকে মুক্তা, মানে এটা জেনুইন মুক্তা, ওরা এটা কিপ করে রাখছে ফর সেল। আর দেখুন এই নারকেল গাছগুলা দেখতে কি অসাধারণ লাগে। সবগুলো নারকেল গাছ সমুদ্রের দিকে ঝুঁকে আছে, দেখতে সত্যি খুব অসাধারণ লাগে। সত্যি আজকের আকাশটার কথা না বললেই না, এত ক্লিন, এত ব্রাইটনেস। আমার মনে হয় ক্যামেরায় আপনারা বুঝতে পারতেছেন, আমার ভিডিও রেকর্ডের সময় আপনারা বুঝতে পারতেছেন যে সমুদ্রের যে কালারটা, এই কালারটা মনে হচ্ছে যে আমি বোঝাতে পারতেছি। হিমাবশী আইল্যান্ডে আমরা এখন লাঞ্চ করব। আর আমাদের যে রেস্টুরেন্টটা সিলেক্ট করা হয়েছে এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, এবং কি আমরা এখানে এখন লাঞ্চ করব। চলুন দেখি লাঞ্চের মেনুতে কী দেওয়া হয়েছে। জাস্ট এই রেস্টুরেন্ট থেকে একটু ভিউটা দেখাই আপনাদের। ওয়াও, মাশাআল্লাহ, খুবই নাইস একটা প্লেস। পাশেই নীল সমুদ্র, এখানে ওপেন প্লেস আছে গাছের নিচে, শীতল বাতাসে আপনি এখানে বসে বসে লাঞ্চ করতে পারবেন। খুবই নাইস একটা প্লেস। লাঞ্চের মেনু আছে, এটা হচ্ছে নুডলস, চিকেন, সি ফিশ পোলাও, আর সাথে আছে পাপড়। লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করার পরে আমাদেরকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে পুরো হিমাবশী আইল্যান্ডটা ঘুরে দেখার জন্যে। তো আমরা এখন বেরোইছি, এদিকে একটা ফেমাস বিচ আছে, তো বিচে যাব এখন ঘুরতে। আর আপনাদেরকে দেখাবো এখানে আরও কি সুন্দর সুন্দর জিনিস আছে। প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, আর এই পাতাগুলো দেখেন, মনে হচ্ছে রোদে পুড়ে গেছে। অবশ্য দেখতেও খুব ভালো লাগতেছে। আমরা একটা বিচে চলে আসছি। এখানে খুবই রিল্যাক্সিং একটা বিচ, শান্তশিষ্ট একটা বিচ। তেমন একটা মানুষ মনে হয় না আসে, খুবই অল্প মানুষ থাকে। অ্যাকচুয়ালি হিমাবশী আয়ারল্যান্ডে আসলে তেমন কেউ থাকে না, এর আশপাশ দিয়ে অনেক প্রাইভেট আইল্যান্ড থাকে।
তো ওখানে থাকে, এখান থেকে ঘুরতে আসে। আচ্ছা, আমরা যেভাবে আসছি প্যাকেজ নিয়ে, অনেকে একটা ডে লং প্যাকেজ নিয়ে এখানে ঘুরতে আসে। কিন্তু এখানে একটা খুব ফেমাস জিনিস আছে, যেটা এখানে আসলে সবাই এই জায়গাটাতে আসে, সেটা হচ্ছে এই দোলনাটা। এই দোলনাতে আমি অনেকের ছবি দেখছি, অনেকের ভিডিও দেখছি এখানে এই দোলনাতে। জাস্ট পানির কালারটা দেখেন, এখানে একটা সুন্দর ব্লু, এখানে একটু হালকা রঙের ব্লু, এরপরে আরেকটু ডিপ, এরপরে গেলে একদম ডিপ ব্লু, মানে 3টা লেয়ার, 3 কালারের ব্লু পানি। এই সাইডটা একটু দেখেন, এই কালারকে আসলে মানে এক্সপ্লেইন করে আসলে এগুলো বোঝানো যাবে না, এটা এক্সপ্লেইন করার মতো না, এতটা সুন্দর, সত্যি এক্সপ্লেইন করার মতো না। আমি আসলে এই পানিটা দেখে লোভ সামলাইতে পারি নাই, আমি ওখানে যাব। ওফ, সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। ওফ, হোয়াট এ কালার, ও মাই গড। আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই দৃশ্য দেখানোর তৌফিক দিয়েছো আল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না কোনোভাবেই না। এটা নিজের চোখে দেখতে হবে, আসতে হবে, এইভাবে ভিজতে হবে। ওফ, মাশাআল্লাহ। আমরা মোটামুটি হিমাপুশির একটা সাইড বিচটা কভার করলাম ঘুরে। আমাদের এখন টাইম ওভার হয়ে গেছে, এখন আমাদেরকে যেতে হবে অন্য স্পটে যাব। আমরা এখন যাব হচ্ছে গিয়ে স্যান্ডব্যাংক নামে একটা বিচ আছে, আমরা এখন ওখানে যাব। আমাদের সেই বোটটা এখানে রাখা আছে এখানে, আর এখান থেকে আমরা এইভাবে সবাই হেঁটে 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 ওইখানে যে লোকগুলো আছে আমরা ওই পর্যন্ত যাব। ওইখানে খুবই ভালো লাগতেছে, সবাই আসলে পানির মধ্যে খুব এনজয় করতেছে, আমরা সবাই যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় যে বোটটা ওখানে না নিয়ে যদি আরও সামনে নিয়ে যেত, তাইলে মনে হয় এটার মজাটা খুব বেশি একটা আসতো না। এখন বোট থেকে নামার পরে এই যে পানি দিয়ে যাচ্ছি, এইটা আসলে খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি এটা। এখান দিয়ে হাঁটতে বেশ খানিকটা কষ্ট হয়েছে, কিন্তু খুব মজা লাগছে। পানিটা এত সুন্দর, আর পানির মধ্যে ভিজে ভিজে আসলাম, খুবই ভালো লাগলো। আমরা অলমোস্ট চলে আসছি, এই যে সবাই এনজয় করতেছে। ওয়াও, খুবই সুন্দর জায়গা, সবাই এসে ছবি টবি তুলতেছে।
করতেছে, কেউ চিল করতেছে। এইটা একটা অ্যাকচুয়ালি মানে বলতে পারেন আমাদের যেরকম নদীতে চর পড়ে, এই চর পড়ার মতো চারিদিকে একদম পানি, সমুদ্র, এই সমুদ্র পুরোটাই পানি, মাঝখানে এরকম জাস্ট একটু সাদা বালুর একটা টিলার মতো উঠে আছে। তো এখানে সবাই আসে, এসে সবাই ছবি টবি তুলে একটু ভিজে, এই আর কি, এই অ্যাক্টিভিটিস এখানে। তবে ভালো লাগবে আপনারা যদি কখনো আসেন, ডে ট্যুর নেন, ডে ট্যুরের মধ্যে এটা নেবেন, কারণ প্রথমে যে আসার যে ব্যাপারটা এটা আসলে মানে ডিফারেন্ট, এটা অনেক মজা দিবে আপনাদের, অনেক ভালো লাগবে আশা করতেছি। আজকে সারাদিন ডে ট্যুর করে আমরা বের হয়েছি সিটি ট্যুরের জন্য। এখন বিকেল 5টা বাজে। আমরা লাস্ট 2 দিন আমরা হুলুমালেতে স্টে করতেছি, আর আমরা আজকে যাব মালদ্বীপের রাজধানী মালেতে। সো আজকে মালে সিটিটা এক্সপ্লোর করব, দেখি মালেতে কি আছে এবং কি কি দেখা যায়। আমরা একটা স্পটে নামলাম মাত্র, এটা লোকালরা এখানে বিকেল টাইম পাস করে, খুব সুন্দর, একদম সমুদ্রের পাড়ে এখানে সবাই বসে টাইম পাস করতেছে। আর আজকে হচ্ছে শুক্রবার এখানকার গভর্নমেন্ট হলিডে, আর গভর্নমেন্ট হলিডেতে ওরা ম্যাক্সিমাম টাইম এরকম সমুদ্রের বিচে এসে বা এরকম, এটা একটা পার্কের মতো আর কি, এখানে সবাই এখানে বসে থাকে, এখানে পার্কের মতো টাইম পাস করা যায় খুবই সুন্দরভাবে। মালদ্বীপের এখানে আরও একটা ব্রিজ করা হচ্ছে। আমরা প্রথমে যে ব্রিজটা দেখলাম সেটা হচ্ছে মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, যেটা মালদ্বীপ আর হুলুমালেকে একটা কানেকশন ক্রিয়েট করে দিয়েছে। আর এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। এটা হচ্ছে গিয়ে মালদ্বীপ থেকে আরও 2টা আয়ারল্যান্ডের সাথে কানেক্ট করবে। এখান থেকে একটা আয়ারল্যান্ড যাবে এবং ওখান থেকে আরও একটা আয়ারল্যান্ডের সাথে এই ব্রিজটা কানেক্ট করে দিবে। অনেক বড় একটা প্রজেক্ট। তো লোকালদের কাছ থেকে যেটা শুনে বুঝলাম যে আগামী 4 to 5 ইয়ার্সের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আমার আসলে ব্যাড লাক, আজকে আমরা একটু বের হইতে লেট করছি। আমি চাচ্ছিলাম এখানে এসে সানসেটটা দেখব, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বের হইতে একটু লেট হওয়ার কারণে আমরা সানসেটটা পাইনি। বাট এখনও সূর্যের
একটা যে রক্তিম আভা, সেই আভাটা আমরা এখনও দেখতে পাচ্ছি। এখানে একটু এই দিকে যদি আমি একটু দেখাই, দেখেন কালারটা এখনও একটু বোঝা যাচ্ছে আর কি। এখন আছি মালদ্বীপের প্রেসিডেন্সিয়াল ঘাট যেটাকে বলে সেখানে। এখানে অ্যাকচুয়ালি মালদ্বীপের গভর্নমেন্টের যে ভিআইপি পার্সনগুলো আছেন তারা এখান দিয়ে যাওয়া আসা করে। প্রেসিডেন্সিয়াল গেট থেকে একটু সামনের দিকে গেলেই, এইটা আমার পেছনে দেখতেছেন প্রেসিডেন্সিয়াল গেট, আর আমি এখন এই সামনের দিকে যাচ্ছি। এখানে গেলেই আপনি মালদ্বীপের ফিশ মার্কেটটা দেখতে পাবেন। ওখানে মালদ্বীপের যে মাছগুলা ধরা হয় ওখান থেকে লোকালে সব জায়গায় ডিস্ট্রিবিউশন করা হয়, এবং কি মালদ্বীপে কিন্তু মালদ্বীপ থেকে মাছ কিন্তু এক্সপোর্টও করা হয় বিভিন্ন দেশে। মালদ্বীপে প্রচুর পরিমাণে মাছ, আর ওরা সাধারণত ম্যাক্সিমাম জিনিস ওদের ইম্পোর্ট করতে হয়, কারণ ওদের তো এখানে কোনো ল্যান্ড নাই, ওরা চাষবাস করতে পারে না। তো সব ধরনের ম্যাক্সিমাম প্রোডাক্টই ওদেরকে ইম্পোর্ট করতে হয়। শুধুমাত্র এই মাছটা, যেই জিনিসটা ওদের কাছে প্রচুর পরিমাণে আছে, কারণ সামুদ্রিক দেশ, প্রচুর পরিমাণে মাছ থাকে, আর এখান থেকে ওরা এই মাছটা ইম্পোর্ট করে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে। এখন আছি মালদ্বীপের সেই সালমান মসজিদের সামনে। তো আমরা মালদ্বীপ থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের মালদ্বীপের ট্যুর শেষ। আমরা এখন রওনা দিচ্ছি শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আমাদের 3টার দিকে ফ্লাইট। আমরা এখনই বের হব, লাঞ্চ করব, লাঞ্চ করে বের হয়ে যাব, আর আমাদের গাড়ি অন দ্য ওয়ে, এখনই গাড়ি আসবে। আপনারা শ্রীলঙ্কার ব্লগ দেখতে কিন্তু মিস করবেন না, আরও জোস জোস ইন্টারেস্টিং ভিডিও আসবে শ্রীলঙ্কার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একদম শ্রীলঙ্কা গিয়ে। টেক কেয়ার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।